হ্যালো বন্ধুরা, আজকে আমি আবার চলে এসেছি মন্দিরা লাইফস্টাইলে একটা নতুন রেসিপি নিয়ে। আজকে বানাবো একদম অল্প উপকরণ দিয়ে ঢ্যাঁড়সের তরকারি। ঢ্যাঁড়স কেটে নিয়েছি, আলু কেটে নিয়েছি, আর পাঁচফোড়ন আর পেঁয়াজ আর কাঁচা লঙ্কা, নুন হলুদ দিয়ে আমি রান্নাটা একেবারে করে নেবো। যা গরম পড়েছে, একদম অল্প কিছু দিয়ে আমি রান্নাটা করে নেবো ঢ্যাঁড়সের তরকারিটা। আপনারা দেখতে থাকুন। গ্যাসে কড়াটা আমি বসিয়ে দিয়েছি, কড়াটা গরম হয়ে এসছে। এবার আমি তেল দিয়ে দিলাম। এবার আমি হালকা করে ঢ্যাঁড়সগুলো দিয়ে ভেজে নেব। আমি ভেজে নেব। আপনারা টিফিনে রুটি দিয়ে খেতে পারেন। পাঁচফোড়ন আর পেঁয়াজ, নুন হলুদ দিয়ে রান্নাটাকে করে নেব ঢ্যাঁড়সের তরকারিটা। লাল লাল করে ভেজে নেব। রান্না করে দেখা লাল লাল করে আমি ঢ্যাঁড়সগুলো ভেজে নেব। এবার আমি একে একে ঢ্যাঁড়সগুলো তুলে নেব। ঢ্যাঁড়সগুলো আমার তোলা হয়ে গেছে। এবারে আমি ফোড়নে দেব পাঁচফোড়ন আর পেঁয়াজ আর ছেড়ে রাখা কাঁচা লঙ্কা আমি দিয়ে দিলাম। দিয়ে একটু নেড়ে চলে নেব। তারপরে আমি আলু কুচিগুলো আবার দিয়ে দেবো। বন্ধুরা, যা গরম পড়েছে, এই গরমে আবারও কিন্তু একটু থাকাই ভালো। প্রত্যেক রান্না আবারও কিন্তু ব্যবহার করাই ভালো। তবে একদম হালকা একটা রান্না, এই অল্প উপকরণ দিয়ে আমি রান্নাটা করছি। আপনারা করে দেখবেন, সেটা খুব ভালো লাগবে। খুব ঝাল ঝাল করবে, সেটা খুব ভালো লাগবে। লাল লাল করে ভেজে নেব। লাল লাল করে পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি কেটে রাখা আলু কুচিগুলো দিয়ে দিলাম। এবার এগুলোকে লাল লাল করে ভেজে নেব। মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম সেদ্ধ হওয়ার জন্য। 10 মিনিট হয়ে গেছে। এবার আমি দেখে নেব সেদ্ধ হয়েছে কতটা। জল একদম কমে এসছে। আলুগুলো দেখে নেব। হ্যাঁ, আলুগুলো একদম সেদ্ধ হয়ে গেছে। তরকারিটা আমার কমপ্লিট। এবার আমি নামিয়ে নেব বাটিতে। ঢ্যাঁড়সের তরকারিটা আমার একদম রেডি হয়ে গেছে। বন্ধুরা, আপনাদের যদি আমার এই রেসিপিটি খুব ভালো লেগে থাকে, তাহলে লাইক, কমেন্ট, শেয়ার আর প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। নেক্সট আরেকদিন আপনাদের সাথে আমার দেখা হবে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, খুব 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 ভালো থাকবেন, সুস্থ থাকবেন।